12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের এক বছর না পেরোতেই আবারও ইরান ইসরায়েল উত্তেজনা নতুন করে জ্বলে উঠেছে। গেল বছরের 13 জুন অপারেশন রাইজিং লায়নে ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়। সে সময় ইরানের 3টি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 12 দিনের সংঘাত শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও চরমে পৌঁছে পারস্পরিক অবিশ্বাস। সেই যুদ্ধ পরবর্তী উত্তেজনায় এই বছরের সংকটের ভিত করে দেয়। রিয়ালের পতন ও অর্থনৈতিক চাপের দোহাই দিয়ে ইরানের জনগণকে তেহরান সহ বড় শহরগুলোতে সরকার বিরোধী বিক্ষোভের মাধ্যমে উস্কানি দেয়ারও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। শেষমেশ সেই আন্দোলন টলাতে ব্যর্থ হয় সরকার। অস্থিরতার মাঝে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক মিসাইল পুনর্গঠনের পথে হাঁটে বলে জানায় একাধিক গণমাধ্যম। এর মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইআইএ জানায় সমৃদ্ধকরণ কার্যক্রম আবারও ত্বরান্বিত করেছে ইরান, যা আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ আরও জটিল করে তোলে। এরপর 6 ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় জেনেভায় নতুন করে শুরু হয় ওয়াশিংটন তেহরান পরমাণু সংলাপ। ট্রাম্প শর্ত দেন, শুধু পরমাণু নয়, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক যুদ্ধে মিত্র সংগঠনগুলোকে সমর্থন বন্ধ করতে হবে। এর মধ্যেই চলে পাল্টাপাল্টি হুমকি। সবশেষ বৃহস্পতিবার জেনেভায় আবারও আলোচনা শুরু করে তেহরান ওয়াশিংটনের প্রতিনিধিরা। তবে আলোচনার মধ্যেই হামলা শুরু করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার সকালে তেহরানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ জানান, সম্ভাব্য হামলা ঠেকাতে তেহরানে হামলা চালিয়েছে তেল আবিব। নিউজ ডেস্ক, জাগো নিউজ।